জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। চলেন ছোট্ট করে তাদের সম্পর্কে শুনে নিই তিনটি হাদিস। এক, আসিয়ার পরিচয়, ফেরাউনের স্ত্রী জান্নাতে আগে থেকে ঘর পাবে। তার মানে বুঝতে পারছেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রীকে জান্নাতে আগে থেকে ঘর দিচ্ছে। মানে কত বড় আল্লাহর ওলি ফেরাউন, দেখেছেন চাচা? ফেরাউন আল্লাহর ওলি ছিল না? কে ছিল? ও শয়তানের ওলি। কোথায় ওলি ছিল? শয়তানের ওলি। অথচ কোরআনুল কারীমে তার স্ত্রী ব্যাপারে জান্নাত আল্লাহ আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 841, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছে, যখন ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করে নিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার স্ত্রীকে প্রতিদিন জেলখানায় আবদ্ধ রেখে দিয়েছে। আর প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করেছে। আসিয়া তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আমার তো চাঁদির চাকর হচ্ছে, হোক আল্লাহ আমি এই দুনিয়াতে ফেরাউনের বড় রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর দিও আল্লাহ। আমি তো বলছি এই দোয়া করি, জীবনের যত পরীক্ষা আছে আসিয়া সবগুলোকে ধৈর্যের মাধ্যমে জয়লাভ করেছে। আল্লাহর নবী বলছেন, আসিয়া যখন মৃত্যু সজ্জায় শায়িত, সেই সময় আল্লাহ তাকে জান্নাতের ঘর থেকে একজনের দেখিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো আসিয়া কেন জান্নাতের ঘর পেয়েছে? কারণ কি? ফেরাউনকে মানিনি বলে বুঝলাম। আমাদের প্রবাদের কাছে যে 7 খন্ড রামায়ণ করে সীতারামের মাসি, ওরাও ভালো না যায়। আসিয়া কেন জান্নাতে ঘর পেয়েছে? ধৈর্য, সবর। ফেরাউন প্রতিদিন 100-200 বেত্রে ঘর মেরেছে। আর আমাদের মায়েরা দেখেন, বর্তমান আমাদের বোনেরা দেখেন, স্বামী যদি 19-20 করে দেয়, একটু দিন 19-20 করে দেয়, ধৈর্য তো দূরের কথা, সঙ্গে সঙ্গে উল্টো আপনাকে বলবে তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, জিন্দগিতে আমাদের ভালো রাখলাম। আছে না কথা বলে? আর কমন্ডার তাহলে আমি বলে তোমার সংসার করতে গেলাম, অন্য কেউ যদি হতো, অন্য কোনো মেয়ে তোমার সংসার করতে পারতো না, কবে পালিয়ে যেত। আছে না নাই? এটা কমন্ডার। অথচ আসিয়া ধৈর্য দিয়ে জান্নাতের ঘর আগে থেকে পেয়ে গেছে, দুনিয়ার সংসারকে ভাসিয়ে দিয়েছে। অথচ আমাদের মায়েরা ধৈর্য বলে 0 পরিমাণে তাদের কাছে আশা করা যায় না। আচ্ছা মায়েদেরকে প্রশ্ন, মা তুমি বলো তোমার স্বামী ফেরাউনের চাইতে কি খারাপ? ফেরাউনের চাইতে খারাপ? আপনার এত অভিযোগ কেন স্বামীর ওপর? এত অভিযোগ কেন? ফেরাউনের চাইতে কি আপনার সাথে খারাপ? ফেরাউনের মতো যে প্রতিদিন 100-200 বেত্রাঘাত করে, তা তো করে না। তারপরে আপনি এত অভিযোগ কেন? শুধু ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন, মাত্র দুনিয়ার বিস্তৃত সংসার করবেন, একটু যদি কষ্ট দেয় কষ্ট সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। সংসারের অভাব আছে, অভাবকে সহ্য করে নেন, আল্লাহর কাছে দোয়া করেন, আসের মতো আল্লাহ আমার এই দুনিয়ার সংসার যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ তোমার কাছে জান্নাতের ঘর চাইছি, আসের মতো আমাকেও তুমি কবুল করে নাও। মায়েরা দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ ধৈর্যের মাধ্যমে জান্নাতে ঘর দিতে হবে। 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর আমাদের খাদিজা ওই দিক থেকে হাতে করে পাত্র নিয়ে তিনি ঢুকছে। সঙ্গে সে আল্লাহ নবী কে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে, হাতে পাত্র আছে, আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে আকাশ থেকে মানে আসমান থেকে আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। বলেন তো কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। কাকে পাঠিয়েছে? আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। জীবিত আল্লাহ বলি জানিয়ে দেন, আমি দেখে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর মনি মুক্তা দিয়ে আল্লাহ ঘর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন আপনার স্ত্রীকে এখনই দুনিয়াতে জীবিত আছে আমার খাদিজা, জান্নাতের ঘরের সুসংবাদ পাচ্ছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এই 4টে কোনো ভাগ্যের কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে জান্নাতে আগে থেকে ঘর। ইনশাআল্লাহ এই 2টা হাদিস বর্তমান যারা বিশ্বের নারীবাদী, যারা নারীর অধিকার করে চিৎকার করে, যারা ফ্যামিনিস্ট, যারা বলে মুসলমানরা নারীর অধিকার দেয় নাই, বক্তার মধ্যে আবদ্ধ করে রেখেছে, তাহলে এই 2টা হাদিস জোরে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মানে না ওই নারীর অধিকার দেয় না মানে? আরে 2জনই নারী জান্নাতে ঘর পাবে, পুরুষ তো 1জন, 2জন নারী 3000
আর 13,000 বছর আগে আমরা খাদিজা যে সময় অন্ধকারের যুগ, এত লাইট তো দূরের কথা, একটা হারিকেনের কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেলের ভলটিউ আবিষ্কার হয় নাই। চিন্তা করতেছেন সেই সময় আল্লাহ নবী সেই সময় হচ্ছে 2 জন নারীকে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। নারীবাদী যারা করছে, যারা অভিযোগ করে মুসলমান নারীকে অধিকার দেয় না, তাদের গেলে থাপ্পড় মারা হয় নাই, থাপ্পড় মারা হচ্ছে আজকে। দেখে নাও, আচ্ছা পৃথিবীতে প্রথম জমজমের পানি কে খেয়েছে বলেন তো? আপনি বলছেন আইন লাগবে কিন্তু 500 টাকা স্টেজ থেকে বলা যাবে না। প্রথম জমজমের পানি কে খেয়েছে? চলে বলেন আম্মা হাজেরা। মাশাআল্লাহ, টাকার কি কবর করিনি ভাই? বলে পকেট ফর্সা হয়ে যাবে। বসে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে বোঝা গেল জমজমের পানি এত বরকতময় পানি কার জন্য এসেছে? আমার হাজেরা ওসলাতে, তার মাধ্যমে এসেছে। তিনি প্রথম জমজমের পানি পান করেছেন। আচ্ছা ইসলামে প্রথম অর্থ টাকা দাওয়াতের কাছে কে খরচ করেছে? আমার খাদিজা। এমনি জান্নাতে ঘর পায় না, আপনার স্ত্রী তো 5 টাকা দিতে চায় না, এখন বলছে যে মসজিদ তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, স্বামী হচ্ছে 10,000 দেবো, বুঝলেন? তুমি আমি ঈদের শাড়ি জামা 10 দেবো, মানে 1,000 টাকা দাও। আসমান নাই কথা বলেন। আমার খাদিজা কি এমনি জান্নাতে ঘর পেয়ে গেছে নাকি? এখন একটা লাইব্রেরি হবে, কিছু একটা করে ফাউন্ডেশন করে ইসলাম প্রচারের জন্য। দাওয়াত ঠিক আছে, আপনার বউ আগে নিষেধ করে দিবে, আপনার মা আগে নিষেধ করে দিবে, বউ আগে নিষেধ করে দিবে। যদি একবার বলেন যে 5,000 টাকা বই কিনতে দেবো, তাই টাকা দেওয়ার কি দরকার? হুজুরকে 500 টাকা দিলে তো হয়। আসে না কথা বলেন। আমার খাদিজা প্রথম ইসলামের দাওয়াতের কাছে অর্থ ব্যয় করেছে। আচ্ছা প্রথম ইসলামের জন্য শহীদ কে হয়েছে? কে হয়েছে বলেন? সুমাইয়া। মানে ইসলামের প্রত্যেক কোনায় কোনায় নারীদের ভূমিকা আছে না? নাই আছে, মানে প্রথমে আছে, শুধু আছে নয়, প্রথমে আছে। আল্লাহ নবীকে প্রথম ঈমান কে এসেছে? আবু বকর না, ওসমান না, আলী না, প্রথম এসেছে আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে চলে এসেছে, সঙ্গে সঙ্গে তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে চলে গেছে। প্রথম ইসলামের জন্য একটা ধাপ যদি কেউ ফেলে থাকে, সেটা আমার খাদিজাই ফেলেছে, প্রথম মোকাবেলা করেছে। এমনি তাদেরকে জান্নাতে ঘর দেয় না। এগুলো হচ্ছে ওই নারীবাদীদেরকে কষে থাপ্পড় দাও। এটা নারীর অধিকার ইসলাম দেয় না। দেখ নারীরা করেছে, ইসলাম তাদের অধিকার দিয়েছে। তুমি মনে করছো নারীর অধিকার মানে যেমন তোমার হোটেলে 500 টাকার বিনিময়ে নারী তার কাপড় খুলে ফেলবে, এটাকে তুমি মনে করছো অধিকার? এটা মনে করছে না? কারণ এটাই চায়। পশ্চিমা বিশ্ব নারীকে অধিকার দিয়েছে। কি দিয়েছে? নারীকে অধিকার। অধিকারের নামে শুধুমাত্র পোশাককে ছোট করে দাও, নেংটি পরে রাস্তায় ঘুরিয়ে বেড়াও, এটা হচ্ছে নারীর অধিকার। মুসলমানরা বোরকা পরেছে, তাই অধিকার নাই। তাদের মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় চলবে। বিয়ের আগে পশ্চিমা বিশ্বের 76% আগে থেকে প্রেগনেন্ট হয়ে যায়। মানে বুঝতে পারলেন না, মানে তাদের 76% মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায়, মানে বাচ্চা পেটে চলে আসে। তারপর যখন চলে আসে বাচ্চা নিয়ে বিয়ে করতে যায়। কথা বুঝতে পারলেন? হয় না? এটা নাকি নারীর অধিকার। যারা তৈরি করছে গোটা বিশ্ব জগতে, আর তারা হচ্ছে ইসলামকে নারীর অধিকার শিক্ষা দিতে যাচ্ছে। ইসলাম নারীকে সম্মান করে, মর্যাদা করে। নারীকে আল্লাহ যে ভাষাগুলো বলেছে, দুনিয়ার কোন সাহিত্যিকরা এত উচ্চমানের ভাষা বলতে পারে না। এক কথায় মায়ের পানি হচ্ছে জান্নাত। এই ভাষা দুনিয়ার কোন কেউ বলতে পারে সাহিত্যিকরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। 3 নম্বর ব্যক্তি ওমর বিন খাত্তাব। কি বললাম? ওমর বিন খাত্তাব 3 নম্বর। ওমর বিন খাত্তাব, তাকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে। তারা কি এমন মহান কাজ করেছে যে জান্নাতে থেকে ঘর দেওয়া হলো? ভাই আপনারা জানতে চান? ঘটনা বলবো না, জাস্ট কোন আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো, আমাদের আসিয়ার মতো, খাদিজার মতো জান্নাতে ঘর পাওয়া যায়। আমি 5টা আমলের কথা বলবো। কয়টা? আপনিও ইনশাআল্লাহ আশা করেন আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আগে ঘর পেয়ে যাবেন। মরার আগে আপনার ঘর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে গেছে, শুধু তারা পাবে এমনটা নয়, আপনিও পেতে পারেন। চিন্তা করে যে নবীকে আমরা কোনো দেখিনি, আমাদের নবীকে দেখেছি? কথা বলি, কখনো দেখিনি। আল্লাহ ঠিক কোথা থেকে তার প্রতি এত ভালোবাসা হৃদয় দিয়ে দিয়েছে, এটা কল্পনা করা যায় না।
যে নবীর কণ্ঠস্বর জীবন আমরা শুনি নাই, যাকে তুই চোখ দিয়ে দেখি নাই, যার ছবিও দেখি নাই, ভিডিও দেখি নাই, কণ্ঠস্বর শুনি নাই, যার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যার থেকে আমার বয়সের পার্থক্য প্রায় 1450 বছর আগে, সে চলে গেছে, তাকে কোনোদিন দেখি নাই। এত দূর থেকে আল্লাহ যে তার প্রতি আমাদের হৃদয়ে এত ভালোবাসা দিয়েছে, তার ভাষার সঙ্গে ভাষারও মিল নাই, কোনো কিছু আমাদের মিল নেই, তারপর আল্লাহ যে এত ভালোবাসা দিয়েছে, এই যে ঈমান দিয়েছে, এটা বড় দৌলত আমাদের জন্য। কথা বলেন, আমরা না দেখে বিশ্বাস করছি। কতজন আছে শেষ নবীকে দেখেছে তারপরে ঈমান আনে নাই, কত দুর্ভাগা তারা। আর আমরা 1500 বছর পরে সে যাকে জিন্দেগিতে দেখলাম না, কণ্ঠস্বর শুনলাম না, ভিডিও দেখলাম না, ছবি দেখলাম না, আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 4000 কিলোমিটার, আমার চাইতে 1500 বছর আগে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বইয়ের পৃষ্ঠাতে পড়ে পড়ে আজকে এত মানুষ তার ভালোবাসাতে রাত পায়ে চলে যাচ্ছে, তারপরে বসে আছে। এই ভালোবাসা কোন চিন্তা করেছেন, ফিল করেছেন যে না দেখে ভালোবাসা যায়, কণ্ঠস্বর না দেখে ভালোবাসা যায়? আপনি আপনার স্ত্রী হোক বা অন্য কেউ হোক, তাকে দেখেছেন, সৌন্দর্য মুগ্ধ হয়েছে, আপনি আমাদের নবীকে দেখেছেন, কণ্ঠ শুনেছেন, তার ভাষা আপনি বুঝেন, ভাষাটা বুঝেন না, কিচ্ছু মিললে তারপর আল্লাহ কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, এই ঈমানের দৌলত আমাদের হৃদয় তুমি দিয়ে দিয়েছো। সকলে আরেকবার শুকরিয়া সুযোগ করি চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। চলে 5টা আমল দেবো, যে 5টা আমল করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। 1, সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কি নির্মাণ করতে হবে? চাচা, কি নির্মাণ করতে হবে? আরো জোরে, মসজিদ। দুনিয়াতে যদি আল্লাহ কোন বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাতে বাইতুল জান্নাত তোমার জন্য একটা ঘর তৈরি করে রাখবো। করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? হুজুর কত টাকা তো নেই, খেতে পাই না আমি। সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, তোমরা মসজিদ নয়, যদি পায়া ঢোকের সমান, পায়া ডিবের সমান নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরি করে দাও, তারপরে তোমাদের জান্নাতে আমি ঘরে ব্যবস্থা করে দেবো। 10 তলা বিল্ডিং করতে হবে না, 20 তলা বিল্ডিং লাগবে না, যদি কাঁচা মাটি তৈরি করে তারপরে জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ। যদি কোটা করতে না পারে, আল্লাহ যে পায়রা ঢোকের সমান, পায়রা ডিমের সমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোক কেন বললো? পায়রা ঢোকের সমান কি মসজিদ তৈরি করা যায়? শেখ সালেহ আল সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোকের সমান তো মসজিদ হয় না। হাদিসে আসলো কেন? তার অর্থ হচ্ছে এইটা, আপনি যদি দুনিয়াতে এক মুসাল্লা বুঝেন, মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা, কি বলেন তো ভাইজান, মানে একটা জায়গার সমান জায়গা যদি আপনি মসজিদের জন্য দান করে দেন, যদি সাদাকা করে দেন, যদি আপনি এটা নিয়াত থাকে যে জান্নাতে ঘর দেবো, এই জন্য এক মুসাল্লা সমপরিমাণ মসজিদ তৈরি করে দেন। এক মুসাল্লা কিভাবে করবেন? এলাকাতে যখন মসজিদ তৈরি হচ্ছে সেই সব আপনি চলে যান, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে স্যার, এই যে এক মুসাল্লা মানে এই যে 2 ফিট বা 4 ফিট জায়গা, একদম মাটি থেকে রং, সিমেন্ট, প্লাস্টার, লাইট, এ টু জেড কাজ করতে কত টাকা খরচ করবে? ইঞ্জিনিয়াররা বলতে পারে কি পারে না? ওরা স্কয়ার ফিট ধরে হিসাব করে বের করে দেবে না, বলবে যে 60,000 বা 70,000 টাকা লাগবে, আপনি সেটাকে ডোনেট করে দেন। তাহলে আপনার গোটা মসজিদ তৈরি করার সামর্থ্য নাই, কিন্তু এক মুসাল্লা আছে না? কথা বলেন, আছে। ওই জায়গাতে যত বড় সহায়তা করবে, নেকি আপনি পাবেন কি পাবেন না? নেকি পাবেন ইনশাআল্লাহ। নিয়াত করছি তো ইনশাআল্লাহ। ওরা মসজিদ যদি পারিতে ইনশাআল্লাহ করে দেবো, আর যদি না সম্ভব হয়, অন্তত আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, অন্তত এক মুসাল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত যেন মসজিদ তৈরি করে দিতে পারি, আমিন। 2, টাকা পয়সার কথা বলবো না, মুখ কালো হয়ে সব জান দেবো, টাকা দেবো না, এরকম আছে না ভাইজান? কারণ এই হাদিসটা বললেই অনেক মুসলিম মনে করে, এই দেখো 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 হুজুর এই হাদিসটা বলেছে টাকা তোলার হাদিস। এটা কি তোলার হাদিস? টাকা তোলার হাদিস। আমি টাকা পয়সা তুলি না। 2 নম্বর সুনান দারিমি হাদিস নাম্বার 438, আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কি পাঠ করে? চাচা কি পাঠ করে?
চাচাইটা আপনার জন্য কি পাঠ করে? সূরা ইখলাস মুখস্থ আছে না? মুখস্থ নেই। চাচা মুখস্থ আছে আপনার? আপনার আপনার মুখস্থ আছে কিন্তু আপনার জানা নেই। কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং দ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কার কাছ থেকে তিনি জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। চাচা এই চারটি আয়াত যদি মুখস্থ করতে পারেন, প্রতিদিন 10 বার যদি এই সূরাতুল ইখলাস পাঠ করেন, কবি বলছেন বাইতুল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। কেমনটা করা যাবে না? একদম ছোট্ট, এর চেয়ে কত সহজ দিবেন, কত সহজ দিবেন। আল্লাহ চায় না তুমি থেকে জাহান্নামে দিতে। আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে চলে যান। আল্লাহর অনেক পরিকল্পনা জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ জান্নাতে দিতে চায় না, আল্লাহ চায় আপনাকে জান্নাতে দিতে, জাহান্নাম দিতে চায় না। এই জন্য আল্লাহ কত পরিকল্পনা করে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ নিজে শেষ করে সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, আল্লাহ কোরআনের মানুষরা সুপারিশ করবে। আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান, কিন্তু তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না ভাইজান? তাহলে কত হতভাগা, কত হতভাগা। অনেক মানুষ আছে জুয়া খেলছে, খেলছে কি খেলছে না, সুদ খাচ্ছে। অনেক মানুষ আছে পরকিয়া করছে, জেনা করছে, ব্যভিচার করছে। আল্লাহ চায় না এদিকে জাহান্নামে দিতে, তারপরেও দুর্ভাগা। জেনা করছেন এখনো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি এই কথা বলেছিলাম যে আমি দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়। একটাও পাপ দেখাতে পারবেন না যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, শুধু শিরক ছাড়া। শিরক ছেড়ে এমন কোনো পাপ নেই যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ছোট একটাই, জেনা করেছেন, আল্লাহ যে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করতে হবে। আমলে যদি তওবা থাকে, জেনা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কথা বুঝতে পারলেন কেমন? যদি জেনার মতো বড় পাপ থাকে কিন্তু পরে অনুশোচনা করেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, নিজের রাস্তার সঙ্গে জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চলে একটা হাদিস দেখে আপনাকে, মিশকাত। রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা ভাই দেখা দেই সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন এই পৃথিবীতে সর্বপ্রকার মাখলুকাত সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মিরগড় বাজার বণিক সমিতি ও যুব সমাজের উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজরুল শান ওয়াজ মাহফিল 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং সহসভাপতি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, তাছাড়াও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে করি আমিন।
মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পিছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বলার জন্য। যাই হোক, সন্ধ্যার পর থেকেই অনেক কোরআন হাদিস তাফসীর আপনারা শুনেছেন। মূলত ইসলামে নতুন কিছু আমরা নিয়ে আসবো এটা সম্ভব নয়। যদি মনে করে থাকেন ভারত থেকে বক্তা এসেছে, মনে হয় নতুন কিছু বলবেন, জি না, নতুন কিছু যদি শুনতে চান তাহলে আমাদেরকে নিজের কল্পিত কথা বানিয়ে বানিয়ে বলতে হবে। কথা বুঝতে হয়ে যান। কারণ ইসলাম এর 1400 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন। মানুষ যখনই নতুন কিছু চাওয়া বা পাওয়ার আশা করেছে তখনই ধর্মের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। পৃথিবীতে প্রায় 4500 ধর্ম আছে। কতগুলো? 4500 ধর্ম আছে। এই সমস্ত ধর্ম তারা যুগের সঙ্গে আপডেট করতে চেয়েছে। যখন যে যুগ, সে যুগের সঙ্গে তারা আপডেট করতে গিয়েছে, আর আপডেট করতে গিয়ে তারা নিজের মূল স্রোত থেকে ধর্মকে বিকৃত করে ফেলেছে। সে ধর্মই নয়, ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলেছে। যেমন বাইবেল, পৃথিবীতে অজস্র বাইবেল পাওয়া যায়, কমপক্ষে কয়েক হাজার রকমের খ্রিস্টানদের বাইবেল পাওয়া যায়। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ক্যাথলিক ভার্সন, প্রোটেস্ট্যান্ট ভার্সন, অর্থোডক্স ভার্সন, অনেকগুলো আছে, কয়েক হাজার। আমার যে মুর্শিদাবাদ আমার বাড়ি, আমার লাইব্রেরিতে প্রায় 83 রকমের শুধু বাইবেল আছে। কেন? একজন খ্রিস্টান বলছে এটা আমরা মানি, প্রোটেস্ট্যান্ট বলছে আমরা এটা মানি না। বাইবেল, দুটোই বাইবেল। ক্যাথলিক বলছে আমরা এটা মানি, অর্থোডক্স বলছে এটা মানি না। ওরা বলছে তাদের বাইবেল ভুল, আর কেউ বলছে না আমাদের বাইবেলটা সঠিক। ওরা কিন্তু কেউ অখ্রিস্টান না, সবাই খ্রিস্টান। কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা মুসলিম একমাত্র, যে পূর্ব থেকে পশ্চিম যেখানেই যাবে আমাদের কাছে যে কোরআনুল কারীমটা আছে, এই কোরআনুল কারীম কোথাকার ছাপা? সম্ভবত এটা সৌদি আরবিয়া। এই সৌদি আরবের কোরআন মাজিদ দেখেন বাংলাদেশে চলছে না ভাইজান? আবার বাংলাদেশের কোরআনুল কারীম সৌদি আরবে যাবে, ওখানে চলবে, কোনো বিন্দু পরিমাণে কোনো পার্থক্য পাবেন না। কিন্তু আপনি বাইবেলের দিকে দেখেন, এক এক জায়গাতে এক এক রকমের। হিন্দু শাস্ত্র ঠিক এমনটাই ঘটেছে। কেন? কারণ শ্রোতাদের চাহিদা ছিল, যুগের সঙ্গে ধর্মটিকে পরিবর্তন করে নিয়েছে তারা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার বাণী এবং রচনাবলী 8ম খণ্ড 417 পৃষ্ঠায়, স্বামী বিবেকানন্দ মানে হিন্দু ধর্মের বড় মহান একজন ব্যক্তি, তিনি বলছেন আমাদের কাছে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 বেদে প্রায় 1 লক্ষ মন্ত্র ছিল, কিন্তু বর্তমান বেদে পাওয়া যায় মাত্র 20,536টা মন্ত্র। বিবেকানন্দ যে তিনি বলতে যাচ্ছেন, অতএব আমাদের কাছে বেদের 80,000 মন্ত্র হারিয়ে গেছে। চিন্তা করতে পারছেন? ধর্মগ্রন্থ বিকৃতি, আর ধর্মগ্রন্থ যদি বিকৃত হয়ে যায় বা সেই ধর্মটা কখনো বিশুদ্ধ পেতে পারবেন না। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিন পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ, এর যেখানেই যাবে কোনো জায়গায় বিকৃতি পাবেন না। আর যখনই বিকৃত করার চেষ্টা করেছে, এক ধরনের আলেম শ্রেণী তখন দাঁড়িয়ে গেছে যে না, এরা শরীয়তে ওদের সংযোজন করা হচ্ছে, এখানে আমরা মানবো না। শরীয়তের ভাষায় তখন আমরা বলে দিই এর যে বিদআত, বিদআত মানে ওই আমল যেমনটা নবী থেকে প্রমাণিত নয়। এক কথাতে যত রকমের বিকৃতি আছে, পূর্বের ধর্মগুলো এইবার বিকৃত হয়ে গেছে। যে অবস্থায় ছিল সে অবস্থা আজকে নাই। তার জন্য আহলে হাদিস গোটা বিশ্বের মধ্যে তাদের একটাই দাবি যে আমরা সেই ইসলামকে চাই যেটা অবিকৃত ইসলাম, যেটা 1400 বছর আগে আল্লাহর নবী যে দিয়ে গেছেন, ওই জিনিসই চাই। সেটা আপনার পছন্দ হোক বা না হোক, ওই জিনিসের ফিরে যেতে হবে। এটা আহলে হাদিস গোটা বিশ্বের মুসলমানদের এটাই দাবি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান জারি করো, এটা আমাদের স্লোগান। আমরা কোনো পীর সাহেবের দিকে ডাকি না। কোনদিন আমরা বলেছি আমাদের পীর সাহেবের কাছে আসেন,
আমার পীর সাহেবের ওজিফার বই আছে, ওজিফার বইটা পড়েন। আমার পীর সাহেব বলে দিয়েছে এর জিকির করতে হবে, লা বলে এই যে টানবেন ওদিকে, ইল্লাল্লাহ বলে নামাবেন, এরকম করে জিকির আমরা শেখাই। কথা বলেন, আমরা কি কখনো বলেছি যে আমাদের যতগুলো পীর সাহেব আছে তাকে বায়াত না করে জাহান্নামে যাবেন? কেউ বলেছে? কেউ বলেনি। কেননা আমরা অবিকৃত ইসলাম চাই। 1400 বছর আগে আল্লাহ যা দিয়ে গেছে আমরা সেটাতেই খুশি থাকতে চাই, এর বাইরে আমরা এক ধাপ যেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি ছোট্ট কথাটা বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। ইনশাআল্লাহ। শুধু গোটা বিশ্ব জগৎ আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, গোটা বিশ্ব জগতে আজকে যেদিকে যাবে মুসলিম জাতি প্রতি নির্যাতন হচ্ছে না? হচ্ছে। আজকে আমরা কত সুন্দর এখানে আলোচনা শুনছি, দূর দূরান্ত থেকে মানুষ আপনারা এসেছেন, টেম্পো ভাড়া করে সুন্দর করে খাওয়া দাওয়া করেছেন, আমিও খাওয়া দাওয়া করলাম, অনেক আপ্যায়ন আপনারা করেছেন। কিন্তু আজকে এই সময় ফিলিস্তিনি মুসলিমদের কথা চিন্তা করেন। আজকে 1 বছর 2 মাস ধরে তাদের উপরে অবিচারে হত্যাযজ্ঞ ফিলিস্তিন মুসলিমদের রক্ত নিয়ে গলি গেলা ফেলে চলেছে। আজকের দিনে এখনো চিন্তা করে দেখেন যে দেশটা আমাদের ছিল ফিলিস্তিন। আমি যে দেশ থেকে এসেছি এই দেশটা মুসলমানরা 800 বছর চলে গেছিল। কত বছর? 800 বছর। আজকে এই দেশটা মুসলমানের হাত ছাড়া হয়ে গেছে। হয়েছে কি হয় না? কথা বলে। যে সময় বাংলাদেশ ছিল না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসঙ্গে ছিলাম, সেই সময় 800 বছর মুসলমানের শাসন করেছে। আমাদের দাদা পরদাদা এরা আমাদের ভারত উপমহাদেশে তারা রাজত্ব করেছে, তারাই রাজা, তারাই বাদশা। কিন্তু বিশ্ব জগতে যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম জাতি নির্যাতিত। আচ্ছা, মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে কেন? কেউ যেন কারণ বলতে পারবেন? ঐক্যের সমস্যা। আর ন্যায় পরায়ণতা নাই। অমুসলিমদের মধ্যে ন্যায় পরায়ণতা আছে নাকি? ওরা ঐক্য হয়ে যায় কিভাবে? প্রত্যেক কাফের একজন কাফের সঙ্গে একজন চৌস ভাইয়ের মতো মনে হয় না? তো তাদের মধ্যে আবার কি ন্যায়পরতা আছে? তাদের মধ্যে তো ন্যায়পরতার বিন্দু পরিমাণে পাওয়া যায় না। কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতন হওয়ার একটা কারণ আপনাকে বলবো, আর এই কারণটাকে সামনে রেখে আমি আলোচনার মধ্যে প্রবেশ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা নূর সূরা 24 আয়াত নম্বর 63, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে গভীরভাবে এই কারণটাকে জেনে আজকে বাইরে যাবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আমার নবী যা বলেছে তার উল্টো পথে চলেছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, নবীর আদেশকে যারা লঙ্ঘন করেছে, মহান আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনাহ, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কথা বুঝতে পারলেন না? মুসলিম জাতি আজকে ফিতনা মধ্যে আছে না নাই? গোটা বিশ্ব জগতে মুসলমান আজকে দাঁড়িয়ে আছে। আমাদের দাঁড়িয়ে থাকলে মুসলমানকে আজকে জঙ্গি বলা হয়। দাঁড়িয়ে এটা মুসলমানের সম্পত্তি, মুসলমানের সুন্নাত, নবীর সুন্নাত। দাঁড়িয়ে দেখলে আজকে বলা হয় লাদেনের সুন্নাত, ভাই বলা হয় কি হয় না? কথা বলে। আজকে মাদ্রাসা বলে শিক্ষাকে বলা হয় এটা ফকিনি শিক্ষা, বলা হয় কি হয় না? আজকে মাদ্রাসাকে বলা হয় সন্ত্রাসের আঁতরঘর, কোরআন মাজিদকে বলা হয় জঙ্গি সন্ত্রাসীর বই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো বিশ্ব জগতে সবচেয়ে নিন্দা প্রচার করা হয়। আল্লাহ বলছেন যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে দুনিয়াতে এক ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। পুরো বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত একটাই কারণ, নবীর সুন্নাতকে বাদ দিয়ে আমরা অন্য কোনো মানুষের আদর্শকে গ্রহণ করে নিয়েছি। এটা আপনাকে স্বীকার করতে হবে। আর এটা ব্যক্তিগত কথা নয়, স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন যেই নবীর বিরুদ্ধে আচরণ করবে তাকে দুনিয়াতে ফিতনা দেবই দেব। এর আগে যতগুলো নবী এসেছে তাদের অনুসারীরা যখনই নবীদের আদেশ লঙ্ঘন করেছে তারা সেই জাতিকে তারা ধ্বংস করে ছেড়ে দিয়েছে, তাই না? আচ্ছা, মুসা আলাইহিস সালামের কওম ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামের কওম যখন অস্বীকার করেছে, ফিরআউনের সঙ্গে যখন দল ভারী করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে কি তাই নাই? একদম নিঃশেষ করে দিয়েছে। আজ জাতি, সবুজ জাতি নবীদের কথাকে গ্রহণ করে নাই, নবীরা যা বলেছে তারা অস্বীকার করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিগুলোকে একদম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছে, যারাই আমার নবীর ডাকে সাড়া দেবে না, নবীর বিরুদ্ধাচরণ করবে, সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। এই কথা থেকে মানতে হবে, আযাব আমরা নিজেরা ডেকে এনেছি। 800 বছর উপমহাদেশে আমরা ক্ষমতায় ছিলাম, মাত্র কয়েকশো বছর পেছনে চলে গেলে দেখা যায় এখন অনেক মানুষরা বলছে দিন কায়েম করবো, রাষ্ট্রে ইসলামকে নিয়ে আসতে হবে, তার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করছে। এর জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন আলাদা জায়গায়, যে ভাইজান আজ থেকে 150 বছর আগে তো 800 বছর ভারতবর্ষের বুকে মুসলমানরা একদম রাষ্ট্রীয় পর্যায়ে ছিল কি ছিল না? তাহলে আমাদের ক্ষমতা, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কেন কাফেরদের হাতে চলে গেল, কেন অমুসলিমদের হাতে চলে গেল? একটা দুইটা বছর নয়, 800 বছর ক্ষমতায় ছিলাম। তারপরে আমাদের এই প্রতিষ্ঠিত ইসলাম যে ভূখণ্ডে ছিল আর সেই ভূখণ্ডে নেই। নতুন করে আপনি বলছেন আবার রাষ্ট্র আপনি কায়েম করবেন, আগে আপনাকে বের করতে হবে যে আমাদের প্রতিষ্ঠিত দিন কেন কাফেরদের হাতে গেল, এই পয়টাকে বের করতে হবে। আল্লাহ তো দিয়েছিলেন আমাদেরকে, তাই না? মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে দিয়েছিল 96 হিজরিতে। 800 বছর ক্ষমতা চলেছে, তারপরে কেন অন্য জাতির হাতে চলে গেল? আগে কারণ বের করতে হবে যে কোন কারণ, কোন দুর্বলতা, আমাদের কোন দুর্বলতা ছিল, আমাদের মুসলিম বাপদাদাদের কোন দুর্বলতার কারণে আমাদের ক্ষমতা কাফেরদের হাতে চলে গেছে। এই পয়েন্টকে যতক্ষণ বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত নতুন ভাবে আবার রাষ্ট্রীয় ভাবে ইসলামকে আনা সম্ভব হবে না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ কেউ নিয়েছেন, এটা চন্দ্রকে লিখে পাচ্ছেন। চলেন আপনাকে দেখাই সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ভালো করে হাদিসটা একবার বাইরে থেকে পড়ে নেবেন। সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। উহুদের যুদ্ধ মনে আছে আপনাদের? উহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ উহুদের যুদ্ধ। এখানে দুটো ট্র্যাজেডি আছে, দুই ধরনের ঘটনা পাওয়া যায় উহুদের যুদ্ধ প্রসঙ্গে। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করেছিল, মুসলমানরা জিতে গেছিল, পতাকা উত্তোলন করে দিয়েছে, বিজয়ের যে স্বাদ তারা আস্বাদন করেছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে উহুদের যুদ্ধ মুসলমান জিতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার পরে আবার মুসলমানরা এই যুদ্ধ, বিজয়ী যুদ্ধ তাদেরকে ছিনিয়ে কাফিররা বিজয় লাভ করেছিল। আশ্চর্য ঘটনা। আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন মধ্যে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। আর নবীদের স্বপ্ন যেহেতু ওহী, আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে সামনে আমাদের যে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার উম্মাত ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন, হে আমার সাহাবীরা, যুদ্ধের এরকম ঘটনা দেখেছি, তোমাদের মন্তব্য জানতে চাই। উহুদের সমস্ত সাহাবীরা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদ ফরজ করেছে, আমরা পেছনে যাব না, যা হয় আমরা সামনে অগ্রসর করব। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, তবে আমাদের পরামর্শ চেঞ্জ করতে হবে, পরিকল্পনা চেঞ্জ করতে হবে। আমরা এর আগে যুদ্ধে যে যুদ্ধ করেছি একটু চেঞ্জ করতে হবে। আল্লাহ রহমত কৌশল চেঞ্জ করলেন। যারা উহুদের ময়দান মাঠ আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, উহুদের মাঠ একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটোই গেট। কয়টা গেট বলেন তো চাচা? মাত্র 2টা গেট। এই উহুদের যুদ্ধের কথা এই জন্য বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে। কারণ গত 5 তারিখের ঘটনা মনে আছে না আপনাদের? আছে না নাই? গত 5 তারিখের ঘটনা আপনাদের জানা আছে। আপনারা খুব উল্লাসিত আনন্দিত হয়ে গেছেন, আপনারা মনে করছেন যে আপনারা বিজয় ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, মানে আপনাদের কাজ শেষ। মনে রাখবেন, কাজ এখনো শেষ হয় না, এখনো 50% কাজ হয়ে আছে, বাকি এখনো 50% কাজ আপনাদেরকে করতে হবে। এখনো যদি আপনারা আনন্দে উল্লাসিত হয়ে যান, তখন বিপদ আবার, ঘোর বিপদ আবার চলে আসবে। এখন যে আনন্দিত হয়েছেন যে না অনেক কিছু করে ফেলেছি, কিছুই করেননি, মাত্র 50% কাজ হয়েছে, আর 50% কাজ আর একটা ঝটকা দিলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তাই ঘুমিয়ে আর আনন্দ করে লাভ নেই, এখন আনন্দের সময় নয়। একটু শুধু দৃষ্টিগুলোকে দূরদর্শিতা দেখতে হবে যে আপনারা এখনো কিছু করতে পারেন নাই, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ওই জায়গাতে গেলে তারপরে
হতে 5 বছর 10 বছর পর আবার যে সমস্যা সেই সমস্যা হতে পারে, তখন আবার মানুষের তো জনগণ বলবে আগের যা ছিল ওটাই ভালো ছিল। এরকম করতে দেওয়া যাবে না। আপনি বুঝতে পারলেন না? সব কথা পরিষ্কার করে বলা যায় না, যেহেতু আমি বিদেশি মেহমান, তাই সব কথা পরিষ্কার করে খোলাভাবে বলতে পারবো না। সামাজিক গেলে ইশারায় কাফি। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই 50% কাজ হয়ে গেছে। যুবকরা ঘুমিয়ে থাকলে হবে না। আর আমি বিশ্বাস করি এই আন্দোলন যা 50% কাজ হয়েছে, এটা হুজুরদের জন্য হয় নাই, এটা আলেমদের জন্য হয় নাই, এটা কোনো রাজনৈতিক দলের জন্য হয় নাই, এগুলো হয়েছে সাধারণ আম জনতা তরুণ যুবকদের জন্য। ওরা এই কাজটা করেছে। আমার কোনো ভূমিকা নেই। যত বড় আলেম আমাদের দাবি করুন যে আমাদের দ্বারা এই কাজটা হয়েছে, যে না হয় না, হতে পারে যুবকদেরকে মোটিভেট করেছে, কিন্তু মূল কাজ এই তরুণ যুবক জনতারাই করেছে। আমি সেই সময়তে ওই তারিখের আগস্টে আমি মালয়েশিয়াতে ছিলাম। ডক্টর জাকির নায়েকের সঙ্গে 2 তারিখে একটা মিটিং এ অ্যাটেন্ড করেছিলাম, আর 3 তারিখে শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল। সেই সময় বাংলাদেশের তত্ত্ব অনেক বড়, গোটা বিশ্বের চোখগুলো সব বাংলাদেশের নিউজ পত্রিকাগুলোতে ছিল, সোশ্যাল মিডিয়াগুলোতে ছিল। অবশেষে আমি যখন দেখলাম যে কি হবে, হঠাৎ করে রাতারাতি 2 দিন পরে হবে সম্মেলন, 2 দিন আগে 5 তারিখে করে দিল। কি ব্যাপার? হওয়ার কথা তো ছিল যে 7 তারিখে, 6 তারিখ বছরের 7 তারিখ, 6 তারিখে হঠাৎ করে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন। 6 থেকে 5 কি বলা হলো? আর এত যুবা তরুণ এরা এত এইভাবে গোটা ঢাকাকে দখল করে নেবে হচ্ছে কিভাবে? যুবকদের পেছনে কারা আছে, কারাই ধূম দিচ্ছে? আমি শুধু ঘেটে ঘেটে দেখছি। পরবর্তী সেটা বুঝতে পারলাম আমার সাথে কাজটা অন্য জায়গায় হয়েছে, অন্য জায়গায় কাজ হয়েছে। কোথায় জানেন? যুবকরা এখন যত স্বীকার না করুক, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা যত স্বীকার না করুক, আমি যতটা বুঝেছি যে এদের কাজ সবচেয়ে বড় হয়েছে ওই যে 7 দিন না 10 দিন নেটকে বন্ধ রেখেছিল। এই 7-10 দিন নেটকে বন্ধ করে রাখার জন্য এত বড় আন্দোলন দ্রুত গতিতে যুবকরা রাস্তা নিয়ে বলেছে। আজকের যুগে কেউ মাথা মোটা কেউ এই 10-12 দিনকে নেট বন্ধ রাখে? এটা ভুল সিদ্ধান্ত ছিল। যদি নেট বন্ধ না রাখতো এত দ্রুত সফল আসতো না। যে যুবকেরা 10 দিন নেট গার্লফ্রেন্ড এসে ভিডিও করে কথা বলতে পারছে না, ওর রাগ হয়ে গেছে। তোরা ক্ষমতায় কে থাকবি, কে থাকবি না তোদের ব্যাপার। আরে তোরা শ্রীলঙ্কাকে কত কোটি টাকা জমা দিই তোদের ব্যাপার। তোদের সারা ইচ্ছাতে রাষ্ট্রনেতারা তাই কর। যুবকদের ধারণা এটা ছিল যা মঞ্চে তোরা তাই করবি। কেবল নেট কেন বন্ধ করেছে? আর গার্লফ্রেন্ডের সে কথা আমাদের আসিস রাগ কি এমনি ওঠে নাকি ভাই? আরে মানুষ যুবকরা তো এগুলো নিয়ে ব্যস্ত, তরুণরা তো এগুলো নিয়ে ব্যস্ত। আরে যারা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, রাস্তা ধারে দাঁড়িয়ে ওরা কেউ যদি গুয়ের উপরে দাঁড়িয়ে থাকে তাও টের পায় না। এত নেশা 10 দিন সে গেম খেলতে পারে না, সহ্য করতে পারে, মানে মাথার মতো হয়ে গেছে। ওর শেষ মধ্যে যা হয় হবে। আজকে তোর বিচার করে ছাড়বো, নচেত নিজে শহীদ হয়ে যাবো। বেরিয়ে পড়েছে রাস্তায়। এসে তরুণদেরকে এই বর্তমান মিডিয়া থেকে সরানো এটা কত বড় রিস্ক এটা বুঝতে পারে না। আমারও বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা আছেন, কেউ এটা আজ করতে পারেন নাই 1% যে 5 তারিখে এই ঘটনা ঘটে যাবে, কেউ বিশ্বাস করতে পারেন না। কার চিন্তা ছিল না। সবাই ভেবেছিল হবে মনে কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে ওরা বিশ্বের মানুষ কেউ কল্পনা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জজবা যুবকদের যে জজবা চলছে, আল্লাহ এই জজবা যতক্ষণ পর্যন্ত কালেমা পথে উদ্দীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের হৃদয়ের মধ্যে রেখে দাও। সকলে বলি আমিন। অনেক রকমের চক্রান্ত চলছে, এখনো চক্রান্ত চলছে। এখন কান চোখ সব খোলা রাখতে হবে। 19-20 হয়ে গেলে কিন্তু আন্তর্জাতিক চাপ আপনাদের উপরে পড়তে পারে। তাই যুবকরা আরো দ্বিগুণ আপনাদের সচ্চার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু কবুল করো, আমিন আমিন। আল্লাহ নবী যখন জিহাদের এই সিনগুলো দেখলেন, সাহাবীদেরকে বলছেন আমাদের অনগ্রসর চেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন জুবাইর একজন সাহাবী, তাকে বললেন যে তোমার সাথে 50 জন সৈন্য আমি দিচ্ছি,
50 জন তীরন্দাজ সাহাবী যারা খুব দূর থেকে তীর নিক্ষেপ করতে পারত। এখনকার মতো কেমন আছে? তেমন ছিল না। তীর সেসব যুদ্ধ মানে তীর। 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইর এই সাহাবী নেতৃত্বে দিয়ে দিলেন। আর আল্লাহ নবী তিনি কৌশল করলেন যে ওই যে ওহুদের পাহাড় আছে, পাহাড়ের চূড়ার একদম উপরে দাঁড়িয়ে থাকবে। একজন তাদের মিলিল আর 50 জন গোল হয়ে একদম তীর নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কেন? কারণ একদিক দিয়ে ঢোকা রাস্তা, একদিক দিয়ে বের হওয়ার রাস্তা। যখন কাফেররা প্রবেশ করবে যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে সব তীর নিক্ষেপ করবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ এই পরিকল্পনা করে দিলেন। আর লম্বা ঘটনা আছে, শুধু ওহুদের ঘটনা বললেন একটা আলোচনা গোটাটা শেষ হয়ে যাবে। যার মূল অংশটা বলছি, বর্তমানে বাংলাদেশকে সামনে রেখে তারপর আল্লাহ নবী অনেকজন সাহাবীকে বিভিন্ন পজিশন দিয়ে দিলেন, এই পজিশনে থাকবে। তারপর যখন ওহুদের যুদ্ধের প্রান্তে কাফেররা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে, তার মধ্যে প্রধান ছিল খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদের নামটা মনে পড়ছে? মানে কাফেরদের দলে আসে এখন। মানুষ সে মুসলমান হয়নি, ওহুদের যুদ্ধে সে মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করে দিয়েছে। নবী বলেছেন খালিদ বিন ওয়ালিদের নামকে সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের একটা বৈশিষ্ট্য, ও যে যুদ্ধে গিয়েছে, ও কাফেরের পক্ষে আর মুশরিকদের পক্ষে হোক, যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে বিজয় তারই হয়েছে। খালিদ বিন ওয়ালিদ আছে, সে খালিদ বিন ওয়ালিদ হাজার হাজার তাদের ভক্ত মুশরিক কাফেরদেরকে নিয়ে ওহুদের প্রান্তে চলে এসেছে, পতাকা উত্তোলন করেছে। আর পতাকা উত্তোলন মানে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। একদম ঝাঁপিয়ে পড়েছে ঘোড়া নিয়ে আর উট নিয়ে ওহুদের প্রান্তে ঢুকে গিয়ে তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধের বর্ণনা করা সম্ভব নয়। তারপরেও আল্লাহ নবী সাহাবী ওই যে পাহাড়ে ছিল, ওই পাহাড় থেকে 50 জন সাহাবী একের পর একটি নিক্ষেপ করতে শুরু করেছে। কয়েক ঘন্টায় কাফেররা দুর্বল গতিতে তাদের সমস্ত জিনিস ধুয়ে একদম মাঠ থেকে ভেঙে তোল। কয়েক ঘন্টায় মাঠ পরিষ্কার, কাফের একটা আর মাঠে নেই, হেরে গেছে। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে কাফের যখন পালিয়ে যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে, সাহাবীদের সঙ্গে সঙ্গে ইসলামের যে বিজয় হয়েছে একদম তারা উল্লাস, যেমন আজকে আপনারা উল্লাস করছেন, একদম আনন্দের ধ্বনি, চিৎকার, তাকবীর, প্রশংসা। অনেক সাহাবী বলছে কাফেররা পালিয়ে গেছে, একজন কাফের আর নেই। ওহুদের যুদ্ধ আমরা জিতে গেছি, জামের বদরের যুদ্ধ আমরা জিতেছি, সমস্ত যুদ্ধে যখন জিতছি, আজকে ওহুদের প্রান্ত এটা ভয়ের কারণ ছিল। আল্লাহ নবী আগে স্বপ্ন দেখেছে, তারপরে আজকে আমরা জিতে গেছি, খুব আনন্দ উল্লাস চলছে। সাহাবীরা তখন করছে কি, ওই গনিমত যখন ফেলে দিয়ে পালিয়েছে সম্পত্তি কাফেরদের সবগুলো ছুটে ছুটে নিয়ে আসছে, সবাই নিয়ে চলে আসছে। অমনি ওই যে 50 সাহাবী উপরে আছে, কাফেররা চলে গেছে অর্ধেক রাস্তা, অনেকটা রাস্তা চলে গেছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ তারা বলছে চলো আমরা জিতে গেছি। সরি, একটা পয়েন্ট মিস করে ফেলেছি। আল্লাহ নবী যখন 50 সাহাবীকে উপরে দাঁড় করে দিয়েছিলেন, নবী তখন আদেশ করেছিলেন, খবরদার আমি নবী যতক্ষণ না আদেশ করবো পাহাড়ের চূড়া থেকে নামবে না, কেউ নামবে না। যদি দেখো মুসলমানরা জিতে গেছি, আমরা বিজয় লাভ করেছি, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না। জেনে রেখো, আমাদেরকে যদি হত্যা করে ফেলে, নিচে যদি আমাদেরকে হত্যা করে ফেলে, তারপরেও আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করবো ওই 50 জন কেউ পাহাড়ের চূড়া থেকে নামবে না। নবী আগে থেকে বলে দিয়েছেন। কাফের যখন পালিয়ে গেছে, ওপরকার সাহাবীরা বলছে আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, নিচে গনিমতের মাল কুড়াতে শুরু করে দিয়েছে, উল্লাস চলছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ বলছে চলো আমরা নিচে নামি, আমরা গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করেনি, এখনো নবী আসতে বলে নাই, খবরদার কেউ এই পাহাড় থেকে নামবে না। আব্দুল্লাহ বিন জুবাইর চিৎকার মারছে। 50 জন সাহাবীর মধ্যে বেশিরভাগ তখন বলছে আরে ভাই আমরা তো যুদ্ধে জিতে গেছি, গনিমতের মাল সব ভাগ হয়ে যাচ্ছে, চলো আমরা ছুটে যাই। গনিমত করছে আর সঙ্গে ছুটতে ছুটতে তারা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে পড়েছে। কাফেররা যখন অনেকটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, দূর থেকে ওই তাকিয়ে দেখছে, কারণ কাফেররা বুঝতে পেরেছে এই পাহাড়ের চূড়াতে এই মুসলমান করে থাকার কারণে তাদের পরাজয় হয়ে গেছে। তারা বুঝতে পারেনি
অনেকটা দূরে পাহাড়ের চূড়াতে তাকে দেখছে 50 জন সাহাবী ছিল, একজন নয়, মাত্র 5-6 জন দাঁড়িয়ে আছে। কাফেররা পরিকল্পনা চেঞ্জ হলো, ওইখানে খাবো, আমরা যাব না। খালিদ বিন ওয়ালিদ বলছে, আর আমরা এক ঘর রেখে মানে তোমরা থেমে যাও এখানে, আবার আমরা প্রতিশোধ নেব। সবাই বাবা কাফেরদের প্রতিশোধ মানে, আর আমরা তো হেরে গেছি, আমরা সবকিছু ফেলে দিয়ে পালিয়ে এসেছি, কিভাবে আমরা বিজয় লাভ করবো? খালিদ বিন ওয়ালিদ বলছে, ওই দেখো দেখো পাহাড়ের চূড়ায় মুসলমান আর একটাও নাই, মাত্র 5-7 জন মুসলমান দাঁড়িয়ে আছে। ওপর থেকে আমাদের তীর নিক্ষেপ করে আহত করে দিয়েছে তারা, তাদের জন্য আমরা আজকে হেরে গেছি। কিন্তু দেখো এখন ওই উঁচু জায়গা একদম ফাঁকা পরিষ্কার আছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ সহ সমস্ত নেতাদের নিয়ে ওই মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে তারা একটা মিটিং আয়োজন করে ফেললেন যে যুদ্ধ আমরা আবার করব, আবার আমরা আক্রমণ করব উল্টো দিক থেকে। তার মুসলমান এখন গনিমতের মালুমে তারা ওই দিক থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, আমরা উল্টো দিক থেকে তাদের উপরে আবার অতর্কিত হামলা করব। সঙ্গে সঙ্গে কাফের সঙ্গে একমত, ঠিক বলেছেন, আমরা জানি। সঙ্গে সঙ্গে নতুন সজ্জায় সজ্জিত হয়ে কাফেররা আবার উল্টো দিকে চলে আসছে, এসে উল্টো দিকে সেটা ঢুকে পড়েছে। আর মুসলমানরা গনিমতের মাল নিয়ে তখন ব্যস্ত, উল্লাস করছে, পেছনে কি হচ্ছে তাদের খোঁজ নাই। সঙ্গে সঙ্গে এসে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদম সংস্থা কাফেররা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়লো, মুসলমানদেরকে তীর নিক্ষেপ করে উল্টো দিক থেকে তরবার দিয়ে কেটে একদম কচু কাটা করে ছেড়ে দিয়েছে। ওই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছে। কতজন? 70 জন। এই যুদ্ধে আমির হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। সদ্য বিবাহিত তিনি একজন, রাত্রিবেলাতেই স্ত্রীর সঙ্গে সহবাস করছে, গোসল করার টাইম পায় না। মই বলছে ওদের যুদ্ধে যেতে হবে, সঙ্গে ছুটে চলে এসছে, গোসল করতে পারে নাই। আমির হামজা গোসল করে নাই, রাত্রিবেলাতে স্ত্রী সহবাস করেছিল, ছুটে চলে এসেছে, দুজনই শহীদ হয়ে গেছে যুদ্ধে। আল্লাহ নবী ডাক মোবারক এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। 70 জন সাহাবী, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পিতা, বড় বড় সাহাবী, একদম ইসলামকে যারা খেদমত করেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আপনাকে বলার উদ্দেশ্য এটাই, চিন্তা করে দেখেন, যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের পতাকা উত্তোলন করে ফেলেছিল, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা এই যুদ্ধে একদম হত্যা যুদ্ধ চালিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। এই যুদ্ধে রুটে গেছে যে আল্লাহ মারা গেছে, নবীকে মেরে দিয়েছিল। আবু তালহা নবীকে যখন তীর নিক্ষেপ করেছিল একজন কাফের, আবু তালহা ছুটে এসে নবীর সামনে বুক পেতে দিয়েছে, নবীকে তারপরে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়াতে তুলে দিয়েছে। অনেক মর্মান্তিক ঘটনা আছে, এই ঘটনা বর্ণনা করা আমার মানে ইচ্ছা নাই, জাস্ট আপনাকে বললাম যে এই যে ঘটনা, মুসলিমদের বিজয় পতাকা ছিনিয়ে নিয়েছে কাফেররা, বলে তো কি কারণে? কাউন্টার করে এই যে ঘটনা বললাম, মুসলমানদের বিজয় লাভ করার পরে আবার যেভাবে হত্যা হলো, রাহাজানি হলো, মুসলিম জাতির উপরে আযাব চলে আসলো, কারণটা কি বলেন তো দেখি? জি, রাসূলের আদেশকে লঙ্ঘন করা, এক। 2 নম্বর, শুধু একটা ঘটনা, রাসূলের আদেশকে তো লঙ্ঘন হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে মতভেদ হয়েছিল। ওই পাহাড়ের চূড়ায় 50 জন, বেশিরভাগ বলছে আমরা চলে যাব, আর কম সংখ্যক বলছে না, নবী যতক্ষণ আদেশ না করে ততক্ষণ নামবো না। 2 নম্বর কারণ আমিরের আনুগত্য না করা। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী আমির নিযুক্ত করে দিয়েছে। আজকে আমি জুমার তোমাদের আমির, যতক্ষণ না আমি তবে না করছি তোমরা কেউ নিচে নামবে না। আব্দুল জুবাইর সঙ্গে সামনে খবরদার, তোমরা কেউ যাবে না। আমিরের আনুগত্যকে অস্বীকার করেছে। আমিরের আনুগত্যকে অস্বীকার করার কারণে মুসলিম জাতির উপরে বিজয় লাভ করার পরে আবার তারা পরাজয়ের গামী তাকে ভোগ করতে হয়েছে। মতভেদ 1, 2 আমিরের আনুগত্য না করা, 3 নবীর আদেশকে লঙ্ঘন করা। এই 3টে পয়েন্ট ওদের যুদ্ধ মুসলমান হেরে গেছে। আজকেও বাংলার আপনার জনসাধারণ যারা আছেন, এই ওহুদের যুদ্ধ দেশ আপনাদেরকে একদম শিক্ষা দিতে হবে। ইসলামের ইতিহাস, বিজয় কিভাবে আসে তা আপনাকে জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়।
যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, সে জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। আজকেও আপনাদেরকে আমিরে জামাত যা আদেশ করবে, সেই কথা আপনার বাহ্যিক আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় এটা উচিত হচ্ছে না, তারপরেও আপনি আনুগত্য করেন, ইনশাআল্লাহ এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে কল্যাণ আছে। যদি এরকম কথা বলতে চায়, অনেকগুলো ঘটনা দেওয়া যাবে। কেন হুদায়বিয়ার সন্ধি দেখেন নাই? আল্লাহর নবী চুক্তি করছে, ওমর বিন খাত্তাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চুক্তি করছেন? আরে চুক্তি তো কাফেরদের পক্ষে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওমর তুই শান্ত হ, আল্লাহ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, নবী ওমর বিন খাত্তাব বিরুদ্ধে চলে যাচ্ছে, অনেক সাহাবী তারা বিরুদ্ধে চলে যাচ্ছে, আলী বিন আবি তালেব বিরুদ্ধে চলে যাচ্ছে। কাফেররা বলছে, নবী বলছে, লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, তার সঙ্গে চুক্তি হচ্ছে। কাফেররা বলছে, আপনি নবী মানি না, আপনাকে রাসূলুল্লাহ লিখবো না, কাটেন। আল্লাহ নবী বলছে, আলী তুমি রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলছে, নবী আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ নবী নিজে কেটে দেয়। কাফেরদের সঙ্গে চুক্তি হচ্ছে, ওমর বিন খাত্তাব লেগে যাচ্ছে। কি চুক্তি? যে মুসলমানরা যদি কাফেরদের দলে ভুল করে চলে যায়, তাহলে কাফেররা নিয়ে নিবে, ফেরত দেবে না। আর কাফেররা যদি ভুল করে মুসলমানদের মধ্যে চলে আসে, মুসলমানরা ফেরত দিবে। একজন সাহাবী বুঝতে পারেনি ভুল করে কাফেরদের জামাতে চলে গেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবী যখন ফিরে আসতে যাচ্ছে, কাফের একদম হাত পা ধরে বেঁধে ফেলেছে আর চিৎকার করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান, আমি মুশরিকদের সঙ্গে যেতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, ওমর বিন খাত্তাব বলছে, আল্লাহর রাসূল তাকে আমাকে অনুমতি দিন, আমি গিয়ে তাদের জামাত থেকে ছিনিয়ে আনি। আল্লাহ বলছে, ওমর আমি তার সঙ্গে চুক্তি করেছি, আমাদের কেউ তাদের জামাতে যে ভুল করে চলে যায় আমি ফেরত নিব না। সাহাবী চুপচাপ আছে, আল্লাহর নবী আমি তাদের সঙ্গে যেতে চাই না। দেখেন আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, কথা বুঝতে পারলেন না ভাইজান? আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে। তাই আমিরের আনুগত্য করা, যদি থেকে আপনি আমির মনে করেন, যদি থেকে আমির মনে মেনে নিয়েছেন, আর সে যদি করার অনুকূলে যদি আপনাকে কথা বলে, এর আনুগত্য করলে এখানে বরকত আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বরকত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে একজনের নেতৃত্বে চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি মনে করছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনাদের জানা উচিত, তাই আপনাদেরকে শেয়ার করলাম। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা আলোচনা করব না। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। শুনবেন? শুনবেন তো? খুব লম্বা আলোচনা করব না, কারণ আমার মনে হয় অন্যান্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ, সোসাইটি অন্যান্য মাযহাব মানহাজের চাইতে এরা কোরআন হাদিস একটা হলে বেশি জানে। এরা কিসের বরকত বলেন তো? জুমার খুতবা। কিসের? জুমার খুতবা। আরে অন্যান্য মসজিদে জুমার খুতবা মুসল্লি ঘুমায়, আর আহলে হাদিস মসজিদে লোকে লোকারণ্য হয়ে যায়। খুতবা শোনার জন্য 10-12 কিলোমিটার দূর থেকে টেম্পো ভাড়া করে চলে আসে। আসে না কথা বলেন? আসে। এই যে এই কারণে আহলে হাদিস সমাজে যারা তাদের বিরুদ্ধে কথা বলে, তারাও স্বীকার করে যে আহলে হাদিসের যাই ঠিক আর ভুল হোক না কেন, অন্তত এরা শিরক আর বেদাত করে না। দেখতে পারে না, অনেক কিছু বলতে পারে। আহলে হাদিস ইংরেজদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা টাকা পায়, এরা লামাযাবি, এই অভিযোগ দিতে পারে। কিয়ামতের মাঠে অভিযোগগুলোকে প্রমাণ করে দিতে হবে, তাদেরকে প্রমাণ করা লাগবে। কিন্তু আজ পর্যন্ত কোনো বেদাতিও এই কথা বলে না যে আহলে হাদিসরা শিরক করে, আহলে হাদিসরা বিদআত করে। তো দুনিয়াতে সবচেয়ে বড় দুটো গুনাহ পাপ স্যার মাপ নেই, নাম কি? শিরকের বেদা। আরে দুটো গুনাহ আমাদের নাই মানে অন্তত আমরা বেঁচে গেছি। মানে আমাদের বিরোধী পক্ষ তারাও স্বীকার করে। এটা আহলে হাদিসের জন্য করলাম, এটা আহলে হাদিসের জন্য মর্যাদা, মাকাম, তার বৈশিষ্ট্য পুরো বিশ্বের অমুসলিমরা আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তিনজন ব্যক্তি দুনিয়াতে আগে থেকে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। মৃত্যুর আগে খবর জানিয়ে দেওয়া হয়েছে যে তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। কে একজন বলতে পারবেন? প্রশ্ন বুঝতে পারবেন না? আচ্ছা, প্রশ্নটা আবার বলি। তিনজন ব্যক্তি জীবিত ছিল দুনিয়ায়, জীবিত থাকা অবস্থায় তিনজন জান্নাতে ঘর পাবে, একদম কনফার্ম। কোরআন এবং হাদিসে তাদের নাম উল্লেখ করা আছে। জীবিত অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিয়েছে।
আবু বকর 1, বেলাল 2, আসিয়া 3, মাশাআল্লাহ। খাদিজা আর মাশাআল্লাহ হবে। এই আপনি হুজুর মানুষ বলছেন, হুজুর মানুষ যদি বলে প্রশ্ন উঠে যাবে না, স্টেজ থেকে কেউ বলবে না, শ্রোতা যারা আছে তারা। আচ্ছা 3 জনের নাম বলেছে, আপনার অলরেডি 4 জনের নাম বলে দিয়েছেন। আচ্ছা একজন ব্যক্তি 3 জনের নাম বলতে পারবেন? পেছন থেকে চাচার বয়সে যারা আছেন, যারা 50-এর উপরে বয়স, কে কে আছেন একটু হাত তোলেন তো। একজন। 50-এর উপর কেউ নাই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। চাচা হাত তোলেন তো, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা 50-এর নিচে যারা আছে একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, কত মানুষ হাত দেওয়ান। তার মানে বোঝা গেল 50-এর উপরে খুব বেশি মানুষ নাই। আচ্ছা যত জন এখানে আছে সবার জন্য অফার। কেউ যদি একজন ব্যক্তি যদি 3 জন ব্যক্তির নাম বলতে পারেন, বাংলাদেশি 500 টাকা গিফট করে দেবো ইনশাআল্লাহ। বলেন, আপনি বলবেন 3 জন ব্যক্তির নাম পারবেন ইনশাআল্লাহ? গেল 500 টাকা নেই, এত হাত তুলে না আমি এত। চাচা আপনি বলবেন? আচ্ছা আপনাকে দিচ্ছে চাচা বলবেন, ওল্ড ইজ গোল্ড। দাঁড়ান চাচা, চাচা দাঁড়ান, বলেন 3 জন নাম। বেলাল 1, খাদিজা 2, আবু বকর 3, আর মা ফাতেমা মাশাআল্লাহ। আর চাচা 4 জনকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। চাচা যে 4 জনের নাম বলেছে আলহামদুলিল্লাহ, চাচার উত্তর 100% ভুল। বসেন, বলেন। ওমর বিন খাত্তাব 1, 2 খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া 3। আচ্ছা কেউ চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করবেন? ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে না? হ্যাঁ বলেন তো 3টে নাম। বেলাল বিন রবাহ 1, ওমর বিন খাত্তাব 2, আসিয়া 3। ভাই তার মধ্যে দাঁড়িয়ে গেছেন, চ্যালেঞ্জ করেছে আপনাকে। এ ঠিক বলেছে তো চ্যালেঞ্জ করতে পারলেন না তো। আচ্ছা এই 2 জন ভেবেছিলাম লোকটা ভুল বলছে, থাক। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ইমার পক্ষে ঠিক বলেছে তারা হাত তোলেন তো। আচ্ছা যিনারা ইনার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা নির্দল যারা আছে এরা হাত তোলেন। এটি সব নির্দল, মানে কেউ ঠিক করেনি। আলহামদুলিল্লাহ আপনি 100% উত্তর ভুল বলেছেন, আপনি ঠিক বলেছেন। কালিমাই ভাই আজকাল আপনি তোমার এক কালিমার জন্য যাবে না। আলহামদুলিল্লাহ চলে আসেন আবাসী ভাই, আমার কাছে ভাই। তাকবীর, তাকবীর, তাকবীর। চলে আসেন স্টেজে। 500 টাকা হয়েছে বলতে পারবে না, কারণ কতবার চিকিৎসা করলাম হাত তোলে না, শেষে হাত তুলে ধরেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শিবরান নাম কি? মামুন, মাশাআল্লাহ। আপনাদের সদস্য কি নাম বললেন? না না ওই আপনাদের ফাউন্ডেশনের নাম কি বললেন? বণিক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আগে শুনেছেন? এখনো আছে চাচা। এই ওয়ার্ড আগে একবার শুনেছে, মানে প্রশ্ন আমি করেছি, উনি আগে দিয়ে শুনেছেন। আলহামদুলিল্লাহ। না তাও আপনি পাওয়ার হকদার। হকদার এই জন্য যে ওয়ার্ড শুনে ভুলে যাননি, ওয়ার্ড শুনে মনে রেখেছে। 3 জনের নামটা আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এরা এখন শিখে নিয়েছে। চল শুকরান, আল্লাহ কবুল করুন, বারাকাল্লাহ। আচ্ছা এবার আপনার 3 জনের নাম বলেন তো, টাকা দেবো না কিন্তু এবার।
এবার একজন দাঁড়িয়ে বলেন তিনজনের নাম কি কি বলেছিল দেখি মনে আছে কিনা। কি অবস্থা রে ভাই, আপনি কি মিডিয়া? হ্যাঁ বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক আবু বকর, দুই বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল বিন রাবাহ, দুই আসিয়ার স্ত্রী, আসিয়ার স্ত্রী নাকি? ফেরাউনের স্ত্রী আসিয়া, বিয়ে করেছে তুমি? তার তিনি অবস্থা, দায়িত্ব কম, বিয়ে করলে দায়িত্ব বাড়বে। বসো। ভুল বলেছে 80%। কি ভাই এখনই টাকা দিয়ে চলে গেল সামনে দেখে, কে বলতে পারবে? এই যে আপনাদের ব্রেনের চাকরি কেন জানেন? সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী, যারা নিউরন নিয়ে গবেষণা করে, মানে মানুষকে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কেন? কারণ হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের মধ্যে 10 কোটি নিউরন থাকে। যে যত বেশি প্রেশার ক্রিয়েট করবে তত দ্রুতগ্রস্ত হবে। মানে এই যে আপনাকে আমি প্রেশার ক্রিয়েট করছি, এর উত্তর আজকে দেবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামত বলতে আপনার কিয়ামত মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত এই অ্যান্সার আপনারা ভুলবেন না। তার জন্য আপনাকে এই প্রেশারটা ক্রিয়েট করলাম। অন্তত একটা জিনিস হলেও শিখে যান। ওই যে ওই ভাইটা শিখে নিয়েছে একটা, ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন। এক, আসিয়া, জোরে বলেন নাম কি? পরিচয়? ফেরাউনের স্ত্রী। দুই, আম্মা খাদিজা, জোরে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর তিন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব।